এই বাচ্চা কাচ্চা শোনো, আজকে একটা খুব সুন্দর খুশির খবর আছে। তা আবুল সাহেব পিকনিকে এসে খুশির খবরটা দিচ্ছেন, আমি নিজেও জানি না খুশির খবরটা কি একটু বলেন তো। কি যে বলেন ম্যাডাম, খুশির খবরটা তো আপনাকে নিয়েই। আপনি জানবেন না মানে? আপনাকে জানানোর জন্যই তো আমি সবার সামনে বলতেছি। আমি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি। কেন কি বুঝতে পারছিস? স্যার কি বলতে চাচ্ছে? না রে মিনি ডাক্তার, আমি তো পুরোপুরি বুঝতে পারিনি, তবে একটু একটু বুঝতে পারতেছি। কোন বিষয়টা নিয়ে বলবে? আরে শালা পাকনা বাচ্চা কাচ্চা, আমি না বলার আগে তোরা বুঝে গেছিস। তো তোরাই বলতে কি আমি কি বলতে চাচ্ছি। আমি আপনাকে বলি যে খুশির খবরটা দেওয়ার আগে আপনার উচিত ছিল 1 কেজি মিষ্টি এনে সবাইকে দেওয়া। ক্যারে ক্যারে, আমি মিষ্টি এনে দিব মানে? আমি কি খুশি সংবাদ দিব সেটা তুই বুঝতেই না, মিষ্টি আনবো মানে? আমি তো জানি ওই টিনা ম্যাডামের সাথে অনেক দিন থেকে চলতেছে, এই সেই খুশির খবর। তার মানে কি রে মিনি ডাক্তার, কি বলতে চাস? আমি আবার কি বলবো? আমরা তো সকলেই জানি যে আপনাদের দুজনের ঘাটুর ঘুটুর চলে, সেই সুবাদে হয়তো বা হয়ে গেছে। মানে তুই কি বুঝছিস? আরে সাবজি ম্যাডাম জি, এত ভেঙে দিতে হয় কেন আপনাদের দুজনকে? মাঝে মধ্যে একটু পাগলা পাগলির মতো অভিনয় করেন। ও বলতে যাচ্ছে যে যেটা হয়েছে সেটা কি ছেলে না মেয়ে? ওরে শালা হারামজাদা পোলাপান, এই পিকনিকে আসে তোরা এরকম ইত্রামি করবি? ছেলে না মেয়ে মানে? তোরা কত দূর চলে গেছিস রে? আরে আমার মাথা তারা খেটা দেখে বাড়ি মারো রে। আমার বেটির সামনে আমার মান সম্মানটা তুলো না রে। ঠিকই আছে, আপনি যেরকম আপনার পোলা পানগুলো ওই রকম, মান সম্মান তুবে কেন? আর আপনাকেও বলি, যে কোনো কথা ভেঙে চুরে বলতে পারেন না, সিধা সিধা বলতে পারেন না। হঠাৎ করে একটা কথা বলে দিবেন, তখন তো বাচ্চা কাচ্চা উল্টো পাল্টা মনে করবেই। ঠিক আছে ঠিক আছে, খুশির খবরটা এখন আর দিব না, খাওয়া দাওয়ার পরে। এদের রান্না বাড়ি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে তোদেরকে খুশি সংবাদটা দিব নি। কোন বিষয়? এসব আলতু ফালতু বিষয় খবর আলোচনা করবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন মেয়েরা সব এক পাশে আসো আর ছেলেরা অপর পাশে যাও, খাওয়া দাওয়া শুরু হবে। কেন স্যার, কেন? এতক্ষণ আমরা আনন্দ করতেছিলাম, মেয়েরা এক পাশে আর ছেলেরা আরেক পাশে যাবে কেন? এক জায়গায় থাকলে কি সমস্যা? এক জায়গায় থেকে কি আমরা বসে থেকে খাইতে পারি না? কথা কিন্তু সেটা নয়, কথা হলো মেয়েরা এক জায়গায় হবে, ছেলেরা আরেক জায়গায় হবে। স্যার কোন জায়গায় থাকবে সেটা বলো। বাবা বাবা, আমি কিন্তু যাব না, আমি কিন্তু জ্ঞানদের সাথে থাকবো। না না মা, তা তো হয় না। এই যে এখান থেকে আমার বাম পাশে কাপুকে তুলে দিচ্ছি, কাপুর এখানে তুমি এসে বসো। আর এখানে পরিণাও আছে, আর আমার ডান পাশে তো ম্যাডাম আছে। স্যার স্যার, এটা কি হলো? আপনার মেয়েকে আপনি তুলে নিয়ে আপনার পাশে বসাচ্ছেন, পরিণাও কি আছে আপনার পাশে, ম্যাডামও কি আপনার পাশে থাকবে? তাহলে আপনি কি মেয়েদের দলে নাকি? আপনি কি মেয়ে মানুষ? আপনি ওদের পাশে বসেন। ওই শালা শুয়োরের বাচ্চা, পিকনিকে এসে ভণ্ডামি! আমি কি তোদের দলে? আমি শিক্ষক আর শিক্ষিকার দলে থাকবো না? তাহলে আপনি বলেন তো, আপনার মেয়ে কি আপনার দলে? আমাদের বয়সের মেয়ে আমাদের কাছে থাক, অনেকদিন পর গান্ডু পাইছে, এনে করে করবে খাবার দেন। প্রতিদিন তো দেন না, দেন না, আজকে তো পাইছে। করে কর্মে খাবে মানে? তুই শালা মাথা মোটা, করে করবে না তো কি? আপনি টিনা ম্যাডামের সাথে করে করবে খাচ্ছেন না, ওইভাবে গান্ডু আর বলি না করে করবে খাবে। সকল কথা আটি ভেঙে শ্বাস দেওয়া লাগে, এই জন্য তো মাল ভালো লাগে না। ও আবুল সাহেব, আপনি থামেন তো থামেন, বাচ্চা কাচ্চার সাথে ঝগড়া লাগেন না। যাই যেখানে দোকানে থাক, ওখানে ওরা করে করবে খাক, বুঝতে পারছেন? চুপচাপ থাকেন, খাবার শেষ হয়েছে কিনা দেখেন, রান্না শেষ হলে সবাইকে এক এক করে দেন, দিয়ে আমরা কি খাবারগুলা খাই। পিকনিকে আনন্দ করি, মজা করি, এইসব আজে বাজে কথা নিয়ে তর্ক বিতর্ক করেন না। ওরা মেলা সময় পরে আছে, স্কুলে যাই এলে পড়া হবে। তার মানে কি ম্যাডাম, আপনিও কি ওই ভুন্ডুলদের দলে যোগ দিলেন? যোগ দেনি, যোগ দেনি, আপনি নিজেই বলেছেন আমরা এখন বন্ধু আর বান্ধবী ওদের সাথে, ওরা যা ইচ্ছা তাই বলতে পারে, বলুক, আজকে মজা করতেছে করুক, আপনি চুপ করে থাকেন, খাবারের দিকে লক্ষ্য দেন। ধুর শালা, তোরা যা পারিস কর।